সিস্টেম ইনপুট সেটা হলো কি, সেটা হলো আমরা যে মনে করো একটা লাইন নেই, একটা লাইন নিয়ে এই লাইনটা আমার সোজা যাইতেছে, ঠিক আছে। এখন আমাকে এই লাইনটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কীভাবে সেট করে দিব, বা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। সেই জিনিসটা হলো ইনপুট সিস্টেমের একটা অপশন আছে, সেটা হলো তোমার এই অবজেক্টের উপরে নিচে বটমে যে স্ন্যাপ অবজেক্ট, ঠিক আছে। তারপর প্লট ট্র্যাকিং, এখানে এই নিচে টুল বারটার ভিতরে রাইট বাটন ক্লিক করতে হবে। হ্যাঁ, নিচে রাইট বাটন ক্লিক করলে আমার ওই অপশানে চলে আসবে যে সেটিংয়ে, অবজেক্ট সেটিং স্ন্যাপ। হ্যাঁ, এখানে এটা একটা আছে, এই যে পোলার ট্র্যাকিং, যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরাবো, ঠিক আছে। যেখানে আমার 15 আছে, 15 আমার এখানে ঠিক নেই, এই যে পোলার ট্র্যাকিং F10। হ্যাঁ, F10 ফেস করলে এটা অন অফ হবে, দেখুন F10 ক্লিক করে আমি F10 ফেস করছি, আমার এখানে এটা পোলার ট্র্যাকিং দেখে। আচ্ছা, তারপর আমি কত ডিগ্রি, ধরো 15 ডিগ্রি দিলাম বা 10 ডিগ্রি দিলাম, দিয়ে ওকে। হ্যাঁ, ওকে দিলাম। এখন আমি একটা লাইন নিলাম, লাইন কমন নিলাম। এখন দেখো এই যে এখানে একটা সবুজ, বুঝতেছ, এই যে একটা সবুজ একটা তিনজন না, তুমি কি লাস্ট হয়ে যাবা? তিনজন কালার করে নাস্তা বানাই। হ্যাঁ, তাহলে এখানে একটা পোলার ট্র্যাকিং এর অপশন আছে। দেখো প্রত্যেকটা লাইন আমি যখন সাউন্ড করি তখন আমার কত 10 ডিগ্রি করে আসতেছে। সবুজ লাইনটা দেখতেছো? এই যে বোঝা, হয়তো ডিসপ্লে একটা ব্ল্যাক হলে বোঝা যেতে ভালো, ঠিক আছে। তাহলে সবুজ লাইনটা দেখতেছো? এই সবুজ লাইনটা আমার প্রতিটা 15 ডিগ্রি পর 10 ডিগ্রি দিলে আমি সেট করলে ওখানে কত ডিগ্রি পর আমার অ্যাঙ্গেলে এখানে লাইনটা আবার এখান থেকে ক্লিক করলে আবার এইদিকে। হ্যাঁ, যে অবজেক্টগুলো ক্লিক করবো সেখান থেকে সে তার 10 ডিগ্রি, হ্যাঁ 10 ডিগ্রি 15 ডিগ্রি যত ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাই আমি, ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি তখন আর আমার অ্যাঙ্গেলের ডিগ্রির মান দিতে হবে না, ঠিক আছে। আমি লাইনটা ঘুরলে আমার সবুজ লাইনটা ক্লিক করলে আমার এক্স্যাক্টলি ভাবে ওই অত ডিগ্রি লাইনটা শো করবে, ঠিক আছে। এটা হলো পোলার ট্র্যাকিংয়ের অপশন। তাহলে পোলার ট্র্যাকিং অন অফ করে কি জানো, ডিগ্রির রেশিওর জন্য, অথবা লেখা যায় ডিগ্রির মান নির্ধারণের জন্য, ঠিক আছে। বা লাইনের কী বলে, লাইন অ্যাকুরেটভাবে সেট করার জন্য পোলার ট্র্যাকিংয়ের ডিগ্রিটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি গেছি, নিচের টুলবার, নিচের বটমের টুলবারের হচ্ছে রাইট বাটন ক্লিক করলে বটমের টুলবার রাইট বাটন ক্লিক করে এই যে এখানে যে কোনো ব্যক্তি আসবে, অবজেক্ট স্ন্যাপ সেটিং, অবজেক্ট স্ন্যাপ সেটিংয়ে ক্লিক। আচ্ছা, ক্লিক করলে আমি এই 7টা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এই 7টার ভিতরে আমার কি আছে, হয়েছে স্ন্যাপ এবং গ্রিড। আমরা তো স্ন্যাপ গ্রিড প্রথম ফার্স্টে দেখেছিলাম, ঠিক আছে। তাহলে স্ন্যাপ গ্রিড, এখানে স্ন্যাপ গ্রিডের সেট আছে। এই যে স্ন্যাপ গ্রিড, আমি যদি এখানে 0.5 দেওয়া আছে না, আমি যদি 10 দিই তাহলে 10 পর ওই যে প্রথম ফার্স্টে দেখাইছি না যে কাজটা লাভ দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার না 10 ডিগ্রি পর দিলে, যদি আমি 20 দিই তাহলে 20 পর লাভ দেয়, তাই 20-এর মাঝখানে আমি আর অবজেক্টটা রাখতে পারবো না, লাইনটা, ঠিক আছে। এটি হলো স্ন্যাপ সেটিংয়ের অপশন, স্ন্যাপ এবং গ্রিড, ঠিক আছে। স্ন্যাপ গ্রিড কাজ করে কখন, এগুলো যখন বার গ্রাফ আছে না, বার গ্রাফের জন্য এই স্ন্যাপ গ্রিডটা ব্যবহার করে, ঠিক আছে। তারপরে এটা হলো গেলো ফ্লোর ট্র্যাকিং। তাহলে ফ্লোর ট্র্যাকিংটা বুঝতে পারছো এগুলো, ঠিক আছে। ট্র্যাক অথরিটি এগুলো একটাই, সেটিংয়ে অ্যাঙ্গেল ঠিক থাকলে ঠিকই থাকে, এগুলো তেমন কোনো কাজ নেই, কাজ হলো শুধু এটা এখানে। হ্যাঁ, এখানে আবার আমি অপশানে না করতে পারবো, সেট আপ করতে পারবো, ঠিক আছে। নিউর অপশন আছে, নিউর অপশন দিলে আমি এখানে মনে করো এই যে নিউ দাম আমি কত ডিগ্রি, আমি যদি 12 ডিগ্রি চাই 12 ডিগ্রি দিয়া ওকে দিলে দেখো লাইন দিলে 12 ডিগ্রি পর শেষ করবো, ঠিক আছে। 12 ডিগ্রি আমরা একটা নিচ্ছি, তাহলে কী করলো ওই যে 12 দেখছে, 12 ধরছে, এই যে 10 12 হ্যাঁ আমার কত, এই যে 12 কাউন্ট করে সে 12 দেখেছে, ঠিক আছে। 12 ডিগ্রি, তাহলে এটা হলো এই কাজ। আমার এখানে লাইট বাটন ক্লিক করে এই যে স্ন্যাপে পোলার ট্র্যাকিং, আমার এটা দরকার নেই, এটা আমার ডিলেট, ঠিক আছে। এখানটা আমার দেওয়া আছে, আমার
যেটি সেট করবো ওইটাই এখানে তাহলে ডিগ্রি যদি নতুন করে সেট করতে চাই তাহলে কী করতে হবে, নতুন করে ডিগ্রি সেট করতে চাইলে এডিশনাল অ্যাঙ্গেলের ভিতরে টিক মার্ক দিয়ে নিউতে ক্লিক। তোমাকে এখনো ড্রয়িংয়ের পার্ট আছে না দিয়েছে ড্রয়িংয়ের পার্ট ইয়েতে বাসিটিতে দিয়ে আছে? আচ্ছা ঠিক আছে, এটা এখানে নতুন করে সেট দিয়ে ওকে, ঠিক আছে, নিউ ভ্যালু দিয়ে ওকে যেটাই বলো। হ্যাঁ আচ্ছা, তারপরে লিখি অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপের তো আগে বলছিলাম। হ্যাঁ, অবজেক্ট স্ন্যাপ হলে আমরা যে ইনফাইন মিড পয়েন্ট যে ইয়াগুলো করি, ঠিক আছে, একটা লাইনের ইনফাইন মিড পয়েন্ট পারপেন্ডিকুলার নিয়ারেস্ট পয়েন্ট এগুলো ধরে কাজ করতে হয়। আমি একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের উপরে নিয়ে লাগাইতে গেলে তখন আমার ইনফাইন মিড পয়েন্টগুলো পাওয়া যাবে না। এই ইনফাইন মিড পয়েন্টের আমি যদি এখানে অল সিলেক্ট করি, ঠিক আছে, অল সিলেক্ট দিলে অল সিলেক্ট সব গেছে, আবার এখানে অল ক্যান্সেল দিলে অল ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এখন আমার যেটা দরকার, তোমার আমার এই ইনফাইন দরকার বা মিড পয়েন্ট দরকার বা সেন্টার দরকার, ঠিক আছে, বা নোট দরকার, যেটা দরকার সেটার উপরে টিক মার্ক করলে আমার তিনটে কাজ করতে হবে। এটা টিক দিয়ে তাহলে আমার এই ডিসপ্লে ভিতরে আমার অবজেক্টের উপরে তিনটা অপশানে কাজ করবে, বাকিগুলো কাজ করবে, ঠিক আছে। আমরা কী করি, সবগুলি সিলেক্ট দিয়ে রাখছি, এটা যখন যেটা প্রয়োজন হয় তখন। আর এটা অন অফ করার জন্য কি, এই যে F3 ফিক্স করলে এই অবজেক্ট স্ন্যাপ অন অফ হবে, ঠিক আছে। এটা তো কি বুঝতে পারছো? আমরা প্রথমে লিখছি না সেটিং লিখছো না, সেটিংয়ে ক্লিক করলে আমার সবগুলো অপশন পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে এটা হলো আমার কি স্ন্যাপ, 3D স্ন্যাপ। 3D অবজেক্ট কাজ করতে গেলে তখন আমার এটা লাগে, এটা এখন 2Dতে পাওয়া যাবে, ঠিক আছে। 3D অবজেক্ট স্ন্যাপ হলো এটা, আর এটা একটা আটকে দেবো। এটা হলো যে কি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, ঠিক আছে। এই পার্টটা একটা হলো অবজেক্ট স্ন্যাপ অন, আর হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অফ, একটা কাজ। এটা হলো ট্র্যাকিংটা কোনটা, ওই যে আমরা একটু আগে দেখছিলাম যে ফ্লোয়ারটা যে ডাইমেনশনে চলে যায় সেটা, ঠিক আছে। এটা করার জন্য আমার কথা F11 প্রেস করলে আমি F11 অফ করে দিচ্ছি। হ্যাঁ, অফ করে দিয়ে একটা লাইন দেখো, এটা ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে, ঠিক আছে। এই যে যেমন ফ্লোয়ার ট্র্যাকিং, ঠিক আছে, এরকমভাবে তোমার এগুলা শো করে। এখানে যে কোনো একটার উপর একটা ক্লিক করলে আমার এই সেটিংয়ে চলে আসবে। আচ্ছা, তাহলে এটা হলো 3D ফেসে কাজ করতে গেলে মানে এটা প্রয়োজন হয়। ডাইনামিক সিস্টেম, ঠিক আছে। ডাইনামিক সিস্টেমটা কি, ডাইনামিক সিস্টেম হলো যে আমি যদি এখানে ডিসপ্লেতে যদি ডিসপ্লেতে নিতে চাই সেটার জন্য এখানে ডাইনামিক সিস্টেমের ভিতরে আবার আছে সেটিং আছে, ঠিক আছে। সেটিং ফরম্যাট এগুলো ভালো লাগে না, এগুলো যা আছে অ্যাড্রেসলি থাকে, ঠিক আছে। আর এখানে হলো একটা কি ডাইমেনশন, ঠিক আছে। তাহলে তোমার এই ডাইমেনশনে এগুলো তেমন কোনো কাজ নেই, ঠিক আছে। এখানে তেমন কোনো কাজ নেই, এখানে এগুলো ফ্রেমের টাইমে শো থাকে, ঠিক আছে। এটার তেমন কোনো অপশন নেই। এইগুলো যদি আমি ঠিক দিয়ে দিই তাহলে কী হয় দেখো, দেখো এখন আমার কয়টা ভ্যালু শো করতেছে। এখানে একটা ডাউন কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা দেখাইতেছে, ঠিক আছে। তারপরে স্পেসের নেক্সট পয়েন্ট যখন আমি ক্লিক করি তখন আমার এই রাউন্ড ফিগারটা দেখাইতেছে নি, এই যে খোলার ইয়াটা রেশোটা দেখছো। এখন আমি যদি ওখানে জায়গা অফ করে দিই, এখানে যদি অফ করে দিই তাহলে আমার এগুলো শো করবে না। ডাইনামিক সিস্টেম এই যে এই ভ্যালুগুলো দেখছো, সেই ভ্যালুগুলো এখানে, ঠিক আছে। তাই যখন আসতেছে এখন ওই যে আমার যে সার্কেল অ্যাঙ্গেলের রেশোটা আসতেছে আসে না, ঠিক আছে। এগুলো আসে ওই সব কাজের জন্য করে, এগুলো তেমন বিষয়ে কাজ নেই, জাস্ট দেখাই দেওয়ার জন্য, ঠিক আছে। তোমার পরে ফোন দিতেছে, তোমার পরে ফোন দিতেছে, পরে ফোন দিতে আমার এগুলো এই, হ্যাঁ ঠিক আছে। ডাইনামিক্স করলে তারপরে এগুলো আসে, আর যেটা এগুলো তো আমার কোনো কাজ আসে না, ঠিক আছে। আর এগুলো ওই সেটআপের সাথে একসাথেই তোমার সেটিং হয়ে যায়, ঠিক আছে। এটা হলো ডাইনামিক সিস্টেম। আর এই অপশানে ক্লিক করলে এটা আমার ফেস চলে আসে, এটা তো দেখাইছিলাম মনে করে।
দেখেছি ক্রসের সাইজ, ঠিক আছে। তারপরে এখানে আমার ডিসপ্লেতে ডিসপ্লেতে আমার লাইট এসে ড্রাগ করা, লাইট করা দিলে লাইট ইয়ে হবে, ডিসপ্লে আমার দরকারটা লাইটে আছে, তাই না? এগুলো তেমন সেটিং করা লাগে না এগুলো। এখানে শুধু গুরুত্বপূর্ণ হলো যে শুধু এই ক্রসেসটা, এই যে ক্রসের সাইজটা আছে না, ক্রসের সাইজ। আর হলো যে এটা কি ওপেন অ্যান্ড সেভ। ওপেন অ্যান্ড সেভ হলে এই যে আমি এখানে 2007 দিয়ে রাখছি, এই আমি 21-22 কাজ করলো, এই 2007 আমার ফাইলটা সেভ হবে, ঠিক আছে। তখন আমার আমি যদি আপডেট ভার্সনে কাজ করি, কাউকে ফাইল পাঠাতে গেলে আমার লো ভার্সনের ফাইল তার কাছে যদি আমার 10 ইয়া থাকে, অটোডেস্ক সফটওয়্যার থাকে, তাহলে তার কাছে ওই ফাইলটা ওপেন হবে, ঠিক আছে। এই যে সেভেন এখানে ক্লিক করলে আমার লাস্ট পর্যন্ত কত আছে, 18 পর্যন্ত এখানে আপডেট আছে। আমি 18তে ক্লিক করলে সে 18 নিচে যত ইয়া আছে সফটওয়্যার ভার্সন আছে, ওই ভার্সনগুলোতে ওপেন হবে, ঠিক আছে। এটা হলো এটা তেমন ইয়ে না। তারপরে এখানে তেমন বেশি কোনো কিছু কাজ নেই, ঠিক আছে। এগুলো ভেরিয়েবল যা আছে তাই থাকে। এগুলো লট অ্যান্ড প্রিন্ট করার জন্য আমার এখানে এই যে পিডিএফ, এখানে প্রিন্টারের নাম দিয়ে থাকে, এখান থেকে প্রিন্টারের নাম দিয়ে দিলে আমি এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। আবার যেমন পিডিএফ দেওয়া আছে, পিডিএফ করা যাবে, ঠিক আছে। অ্যানালাইসিস এগুলো সেভের অপশন, কোথায় আমার ফাইলটা সেভ হয়ে থাকবে, ঠিক আছে। সেটা ক্লিক করলে এটা আমার ডেস্কটপের মোবাইল সেভ হবে, সেটা শো করবে, ঠিক আছে। এগুলো তেমন বেশি মানে এখানে এটার ভিতরে একটা কালার সেটিং, হ্যাঁ, সেই যে আমি যদি ডিসপ্লেটা কালার দেখাইছিলাম, ডিসপ্লেটা কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখান থেকে ডিসপ্লে কালার চেঞ্জ করতে পারবো, যেটা যে কালার দেবো ওই কালার আসবে, ঠিক আছে। ব্ল্যাক দিলে ব্ল্যাক আসবে, ঠিক আছে। তাহলে এটা গেল এটা। আমার এই অপশনটা আবার নিয়ে আসা যায় অন্যভাবে, ঠিক আছে, সেটা পরে বলতেছি। তাহলে এটা গেল। আর এই সিস্টেমের ভিতরে কোনো কিছু ভালো লাগবে, ঠিক আছে। ইউজার পারফরমেন্সের ভিতরে কোনো কিছু নাই। এই ড্রাফটিংয়ের ভিতরে তোমার এগুলো একটু সাইজ বড় হয়ে আসবে, তখন আমি এই যে অবজেক্টটা সবটাই ক্লিক করে দেখবে যে যেখানে পয়েন্টটা না, ওই পয়েন্ট বক্সগুলো বড় হয়, ঠিক আছে। এগুলো মার্কগুলো যা আছে তাই থাকে, এগুলো সেটিং। এলো এটা কি আচ্ছা 3D মডেলিং জন্য, হ্যাঁ, সিলেকশনের ভিতরে যে একটা বক্স আছে, এটা বড় করে দিলে আমি যখন অবজেক্ট শো করবো, এটা বড় করলে তোমার এই যে বড় করে দিচ্ছি না, অ্যাপ্লাই মধ্যে এই দেখছো কি হয়েছে, আমার এই অবজেক্টটা সার্কেল বড় হয়েছে। আর ওই যে যখন আমি পয়েন্টগুলো যে আমি ছোটো করে যখন পুরোটা এটা বেড়ে গেছে, তাই না। সেই জন্য এই অবজেক্টগুলোর কাছে এটা এই অপশনটা নিয়ে আসার জন্য ওকে দেখে আনতে, এই যে অপশনটা নিয়ে আসার জন্য ওকে লেখা আনতে অপশনের সেটিংগুলো দেখছো তো এগুলো। তাহলে এই রেশিওগুলো গ্রাফ সাইজগুলো ঠিক আছে, টিক বক্স, হ্যাঁ, টিক বক্স সাইজ করে আগে প্রথম কাস্টমার দেখছে, এগুলো সাইজগুলো সরা হলে তখন আর আমার ইয়ে হবে, ঠিক আছে। এখানে যে অপশনগুলো আছে ওগুলো ঠিক করে থাকে, হ্যাঁ, ওগুলো তেমন ভালো লাগে না। অ্যাপ্লাই ওকে, ঠিক আছে। এটা হলো আমার সেটিং, এই যে ডাইনামিক ইনপুটের সেটিংগুলো। সবগুলো তোমাদের দেখে বেসগুলো ভালো করতে, এখন আমি প্রত্যেকদিন সবগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবো, ঠিক আছে। বেশি বেশি করে প্র্যাকটিস না করলে মিলে যাবে। ফার্স্টের দিকে আমরা জুম দেখাইছিলাম, জেডানটার জুম দেখাইছিলাম, আমার অবজেক্টটা মনে করে এখানে ছোট হয়ে গেছে, এই যে একটা ছোট হয়ে গেছে। তাহলে আমি এটাকে বড় করার জন্য জেডানটার অনলাইনটার বাইরে একটা দিলে আমার এই অবজেক্টটা বড় হয়ে যাবে, হ্যাঁ। অবজেক্টের ধরো ডিসপ্লে ভিতরে ছোট হয়ে আছে বা এক কর্নারে আছে বা দেখা যায় না, ঠিক আছে, ওইসব অবজেক্ট ডিসপ্লেতে নিয়ে আসার জন্য প্রথমে জেড লেখে এন্টার, তারপরে অল লেখে এন্টার, এটা বলেন অল লেখে এন্টার। তাহলে আমার কি হবে, ডিসপ্লে ভিতরে আমার চোখের বাইরে কোনো অবজেক্ট থাকলে আমার ডিসপ্লের ভিতরে অবজেক্টগুলো চলে আসবে। এই অবজেক্টটা দেখা যায়, দেখা যায় না, ঠিক আছে। তাহলে আমি এই অবজেক্টটা নিয়ে আসার ডিসপ্লেতে নিয়ে আসার জন্য জেড লেখে এন্টার, তারপর অল লেখে এন্টার। তাহলে আমার ডিসপ্লের ভিতরে অবজেক্টটা পুরো শো করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমার ইউসিএস আইকন, এটা কি ইউসিএস আইকন? ইউসিএস আইকন কর্নারে সেট করার জন্য কি করতে হয়, কোথা থেকে বলো? ইউসিএস আইকন, এটা তো এক্স ওয়াই,
এটা কি কি বলছি ইউসি সাইকেল বলছি না, এটা সেট করবো, এটা আমার সাথে ঘুরতেছে, আমার চোখে বাজতেছে না, এই অবজেক্ট আমি ঘুরে দিচ্ছি, অবজেক্ট আমার চোখে বাজতেছে না, তাহলে আমার এটা কর্নারে সেট করার জন্য কি করতে হবে, কোথা থেকে? হ্যাঁ কেন ওপিডিয়ানটা দিলে তো আমি ওপিডিয়ানটা দিলাম, তাহলে কই আসলো, ওপিডিয়ানটা লেগে আসছি, আসছে এখানে, আসছে না এখানে, তো না এখানে আমি এটা সাইজ বড় করা শুরু করো, এখানে এটা হলো কি এক্স ওয়াই, তাই না? এটা আমরা দেখাইছি না ইউএস সাইকেল কর্নারে সেট করার জন্য প্রথমে কি দেখো, পাতা দেখতে গেলে ফার্স্ট টাইম এটা তো লাগে নাকি, ঠিক আছে, একটা হচ্ছে ইয়ে করলাম, হ্যাঁ রোটেশন না, এটা আমি সাইকেল প্রথম ফার্স্টে দেখাচ্ছি না যে কোথায় সেট করা লাগে, এখানে যে লিখলাম পরে বাসায় ভালো করে একটা হচ্ছে নোট করে দিয়ে দিতে হবে, ঠিক আছে? দেখে না দেখো, আচ্ছা দেখো আমরা পুরো করে স্কুলে আচ্ছা দেখো এটার নাম কি আছে, লেখা এক্স ওয়াই জেড, টু ডি থ্রি ডি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে যে ইউসিএস আইকন, এটা মনে হয় আমি বলছিলাম যে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, এখন আগে দেখছিলাম না, ইউসিএস আইকনের মিনিং আছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? তাহলে এটা আমরা কি করছি, এটা তো আমার সাথে ঘটতেছে, তাই না? তুমি আমার কথা দেখতে দেখাইছিলাম, আমার মনে হইতেছে, তাহলে এটা এই ভিউতে ক্লিক, হ্যাঁ লেখা ভিউ, তারপরে হচ্ছে যে ডিসপ্লে, এগুলো অনেক সময় তোমার নিজে যে অন অফ করে দেখতে হবে, হ্যাঁ তারপরে যে ইউএসএস আইকনে গেছি না, যে এই যে অরিজিনের টিকটা উঠে দিলে এটা কর্নারে সেট হয়ে যাবে, দেখো দিছে ভিউতে ক্লিক, তারপরে নিচে ডিসপ্লে, ভিউতে ক্লিক করলে আমার নিচে ডিসপ্লে আসছে, হ্যাঁ ডিসপ্লেতে ক্লিক করলে ইউসিএস আইকন, তারপরে কি অরিজিনের টিকটা উঠে দিলে অরিজিনাল ঠিক করে দিলে আমার কর্নারে সেট হবে, ঠিক আছে? এখন আর এটা আমার কোনো নড়বে না, আবার আমি যখন যাই এখানে যাবো, যখন এটা এই যে ইউসিএস আইকন তারপরে অরিজিনাল টিক দিয়ে দেবো, তাইলে আমার এটা এখন আমার সাথে লড়বে, ঠিক আছে? তারপরে আবার কি এই যে ডিসপ্লেতে গেলাম, ভিউতে গেলাম, ডিসপ্লে ইউজার আইকন, এই যে অনের টিকটা, অনের যদি টিক দিয়ে দেয় ডিসপ্লে থেকে আউট হয়ে গেছে, ঠিক আছে? অনের টিক করলে ডিসপ্লে থেকে আমার এক্স ওয়াই ইউজার কোঅর্ডিনেট সিস্টেমের আইকনটা আউট হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা সেট করে বসানোর জন্য এখানে অরিজিনাল টিক বসে দিই, ঠিক আছে? তাহলে এইগুলো হলো আমাদের কাজ। আচ্ছা আমরা যদি রোটেট দেখো স্টেপ 5 স্টেপ 6 রোটেট, প্রথমে আমি একটা লাইন নিলাম, হ্যাঁ আমরা পুরা থেকে এখানে যে ওখানে দেখাচ্ছি না পুরা থেকে F10 দিলে F10 প্রেস করলে অন অফ হয়ে যায়, এখানেও আছে, হ্যাঁ এই যে এখানে তাহলে আমরা এখানে আমি লাইনটা সোজা করবো, লাইন সোজা করবো কি দিয়ে যে লাইন সোজা করলাম, ঠিক আছে? এখন আমি এটা ঘুরাবো, রোটেট করবো, তারপর রোটেটের কমন আরো লেখা, তাহলে রোটেটের কমন আরো লেখা, তারপর কি বেসপেন অবজেক্টের যে কোনো ধর্ম ওই কোনাকে বেস করে রোটেট হবে, ঠিক আছে? তাহলে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কি হয়েছে, মান দিতে হয়েছে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, তাই না? আমি দিলাম ধরো 60 দিলাম, 60 দিয়ে তাহলে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরছে, তাই না? আচ্ছা এরপর
তারপরে আমি ধরো আবার আরো দুইটা কমান্ড আছে এখানে রোটেট দিলাম, দিয়ে বেসপ্লেন ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে আমি একটা অবজেক্ট রাখবো, আরেকটা অবজেক্টকে কপি করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি যখন এটা ক্লিক করলাম তখন এই যে কপি যে নিচে দুটো অপশন আছে। ঠিক আছে, কপি এবং রেফারেন্স। আমি প্রথমে কপি দিলাম, কপির জন্য আমাকে সি লিখে এন্টার। তারপরে আমি দিলাম আরো ধরো 20 ডিগ্রি। তাহলে একটা অবজেক্ট আমার ওখানে হয়েছে, আর একটা অবজেক্ট 20 ডিগ্রি ওইটাতে কপি দিয়ে হয়ে গেছে, তাই না? তাহলে আমরা রোটেট দেখলাম। হ্যাঁ, এখন প্রথম লেখা প্রথম রোটেট আরো লেখাটা ভ্যালু এন্টার, এটা হলো একটা অপশন। আরেকটা কি কইছি, আরেকটা যে আরো দেওয়া ভ্যালু এন্টার, তারপরে কপি সিওডি এমনি কপিগুলো দেব না। আমি প্রথমে এই লাইন একটা লাইন নিলাম, তারপর দেখো আরো লেখা এটা দিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, আরো লেখা এটা অবজেক্ট সিলেক্ট, তারপর আবার এন্টার দিছি। ঠিক আছে, তারপরে বেসপয়েন্ট ক্লিক করছি, ক্লিক করার পরে কপি করছি। ঠিক আছে, দেখছো, সি দিয়ে এন্টার দিলাম, তারপরে মান দিছি, মান দিয়ে এন্টার। ঠিক আছে, আচ্ছা এখন আসো, আমার এই লাইনটা আমার এখানে আছে। ঠিক আছে, এটা এখানে ধরো, এখন আমি এটা জানি না, এটা অন্যভাবে হয়তো এখানে এরকম দেখাচ্ছি, কিন্তু আমার লাইনটা, এই লাইনটাকে আমার অবজেক্টটা ধরে নিতে হবে। হ্যাঁ, মান ছাড়া আমি কীভাবে দেবো? তাহলে আরও এখানটার অবজেক্ট সিলেক্ট, তারপরে বেসপয়েন্ট ক্লিক আর রেফারেন্স। আমি মান জানি না, এখানে মান দিচ্ছি দেখি নাই, আমার আমার অবজেক্ট আবার নিয়ে লাগে, তাহলে আমি মান জানি না, তাহলে কীভাবে নিয়ে ওটা করে রাখবো? তাহলে রেফারেন্স, তাহলে আমার লেখানটা দিলাম, তারপর আবার বেসপয়েন্টের উপর ক্লিক, লেখো। বুঝতে পারছো তো? আবার বেসপয়েন্টের উপরে আগে এই কমান্ডে প্রথম থেকে লেখা। আচ্ছা, প্রথমে কি রেফারেন্স দিয়ে রোটেট করা, তারপর বেসপয়েন্ট ক্লিক, তারপর কি আর দেওয়া বেসপয়েন্ট ক্লিক করার পর অবজেক্ট সিলেক্ট করছি না, তারপর আর দিয়ে এন্টার পর আবার বেসপয়েন্টের উপর ক্লিক, বেসপয়েন্টে ক্লিক, তারপরে ওই দেখো কি কইছি নেক্সট পয়েন্ট, মানে কোন অবজেক্ট দেবো সেই অবজেক্টের উপরে, সেই অবজেক্টের মাথায় ক্লিক। ঠিক আছে, এটা মাথায় ক্লিক করে নিয়ে তারপর আমি যে অবজেক্টের উপরে লাগাম বসাবো সেই অবজেক্টের গায়ে ক্লিক। ঠিক আছে, এখন আমার অবজেক্টটা জায়গার উপরে সরাসরি বসে গেছে। ঠিক আছে, তাহলে রেফারেন্সে কথা গেলে আমাকে কী করতে হবে? প্রথমে তারপরে ইনপয়েন্টের অবজেক্টের গায়ে নিয়ে ক্লিক, তারপর যে অবজেক্ট নিয়ে বসানো সেই অবজেক্টের উপরে ক্লিক। ঠিক আছে, সবটা লিখে যেগুলো লেখো ড্র করো, কীভাবে দেখাচ্ছি। প্রথমে রোটেটের একটা লেখো, তারপরে কপির একটা লেখো,
এটা হলো একটা অপশন, এটা সাধারণ সাধারণ কি তারপর আবার আসবে। তুমি যখন এটা ডট দাও তাহলে আমরা কি করছি, কপি করার পর আমার এটাইছি দেখবেন আমি এটার অ্যাঙ্গেল 10 সম্বন্ধিত, এটার অ্যাঙ্গেলের মান 10 সম্বন্ধিত বেশি, ঠিক আছে। এটা আমরা কি এটা কোনো এটা মান দাও, তাহলে এটা লেখা কপি এবং আগে দাও মান দাও যা দিচ্ছি এমন কপি করে, কারণ প্রথমে অবজেক্ট আমি হচ্ছে এই অবজেক্টটা আমি অবজেক্টটা কপি করছি, তাই না। তারপর আরেকটা দাও, আরেকটা ডট লাইন দাও, এগুলো রেফারেন্স কপি, ঠিক আছে। তাহলে এই ডট লাইনটা আমার এই রেফারেন্স কপি করার পর আমার এখানে অবজেক্টে চলে আসে, তাই না। আর তুমি এমনি একটা দেখা যাচ্ছে বুঝতে পারো, ঠিক আছে। এটা হলো রেফারেন্স কপি, ঠিক আছে। তাহলে এটা হলো রোটেটের কাজ। আচ্ছা তারপর আসলে মিরর তারপরে মিরর একটা অবজেক্টকে আমরা মিরর করবো, হ্যাঁ। মিরর মানে তো বোঝা যায় না, তাই না। মিরর আমি একটা অবজেক্ট নিয়ে নিলাম আগে, দেখো এরকম মিরর লেখো। মিরর মানে রিফ্লেক্ট করা বা আয়না, আয়নার সামনে দাঁড়িয়ে যেমন তোমার ছবি সামনে দেখায়, ঠিক মিররটা এরকম। মিরর তুমি আয়নার সামনে দাঁড়ালে তোমার তুমি যতটুকু সামনে দাঁড়াবে ঠিক ততটুকুই সামনে আসবে, তুমি যত পিছিয়ে দাঁড়াবে দেখবে আয়না দিকে তত পিছিয়ে চলে যাবে, ঠিক এটাও সেম, ঠিক আছে। আমরা একটা অবজেক্ট নিলাম এরকম ভাবে, নেওয়ার পর মিরর কমান দিলাম। মিরর কমান কি এমআই লেখা যায়, হ্যাঁ এমআই লেখা যায়। তারপর অবজেক্ট সিলেক্ট করলাম, তারপর এন্টার এন্টার লেখা এন্টার দিলাম। তারপর আমি কোন অবজেক্টকে কেন্দ্র করে মিরর করবো, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা নিজের দেখছি আমি এখানে ক্লিক করছি, হ্যাঁ এটা ক্লিক করছি, মিরর অবজেক্ট সিলেক্ট করছি না। তারপর এটাকে লিখে রয়েছে ক্লিক, মিরর পয়েন্ট ক্লিক এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি কার্সর উপরে নিচে হলে কি হবে, ডাইনে বামে হবে, মিররটা ডাইনে বামে উপরে কার্সর উপর নিচে নিলে মিরর ডাইনে বামে হবে। এখন ঠিক আছে। তাহলে দেখি আমি এদের থেকে আমার এটা ডট চিহ্ন দিয়ে চিহ্নটা মানে তাহলে আমার এদের থেকে এখানে ক্লিক করার পর আমার এটা ঠিক সমান দূরত্বে রয়েছে, ঠিক আছে। তাহলে তারপর কি এই কার্সর উপর নিচে নিয়ে ক্লিক করার পরে কার্সর উপর নিচে নিয়ে ক্লিক, তারপরে এন্টার, ঠিক আছে। তাহলে এটা আমার ঠিক সমান দূরত্বে রয়েছে, এটা হচ্ছে মিরর, ঠিক আছে। আমরা যখন ড্রয়িং করি যদি আমার দুইটা পেজ একই থাকে তখন আমরা অর্ধেক করে বাকি অর্ধেককে মিরর করে দিই, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে হোক, ঠিক আছে। অর্ধেক ড্র করছি আর অর্ধেকে মিরর করে মিলিয়ে দিচ্ছি, তাহলে এটা ওই কাজের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। মিরর যে কোনো অবজেক্টে মিরর করতে পারবো, হ্যাঁ ঠিক আছে। আমি যদি সার্কেল দিই সার্কেলেও লাইন ধরি লাইনেরও করতে পারবো, ঠিক আছে। আবার আমার এখানেও আছে মিরর, হ্যাঁ এই ইয়ে ভিতরে আছে। আমরা সব কমন দিয়ে দেখতেছি, আমরা ডিসপ্লে দিয়ে কাজ করে দিই, ঠিক আছে। আগে কমন শিখতে হবে, যে কোনো জায়গায় কমানের টুলবার হয়তো আমি ব্যক্তিগত রকম হয়তো জানা পাইলে আমাদের কমন দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে এখানে নিচে দুইটা অপশন আছে না, ইয়েস ও নো হলো যদি আমি ইয়েস করতে চাই তাহলে ইয়েস, ঠিক আছে। ওয়াই দিলে ইয়েস, ইয়া দিলে নো দিলে এন দিলে নো, মানে হবে না, ঠিক আছে। আর এনা পাতা করে কিছু বুঝতে পারছো? দেখো আমি যখন ভিডিও করলাম সেটারে আমি এনে অবজেক্টটা ধরলাম,
ধরে আমি কাজটা উপরে নিচে নিলাম, নিয়ে উপরে নিচে ক্লিক করছি, ক্লিক করে আমি ইয়েস দিছি, ইয়েস দিছি কি ওইটা এখানে আমার চলে আসছে, মানে ওইটাকে আমি এক পাশ থেকে আর পাশে নেওয়ার জন্য ওই অবজেক্টটা বাদ দিয়ে ওই অবজেক্টটাকে মিডিল হয়ে গেছে। আসলে আমি এটা দিই, সিলেক্ট করলাম, এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করে তারপরে উপরে কার্সরে ক্লিক করলাম, ক্লিক করে আমি নো দিলাম, ঠিক আছে। নো দিলে তাহলে কি হলো, আমার এই অবজেক্টটা রইলো, আবার এটা মিডিল হলো, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এখন আসো যে মিরর। এখন তো আমরা দেখালাম কি যে ডাইনে বামে, হ্যাঁ, এখন আমি উপরে কীভাবে সেম সিস্টেমে পাসওয়ার্ডটা আমি ডাইনে বামে নিলে উপরে নিচে লাগলাম। আগে কি দেখছি আপ ডাউন করলে আপ ডাউন পারলে না, তুমি উপরে নিচে লাগা, আমি তো আপ ডাউন এদিকে করতেছি, এদিকে করতেছি, এদিকে আপ ডাউন করতেছি, এদিকে আপ ডাউন করতেছি, তাই কি এটা লেখা, এটা হলো কার্সর উপরে নিচে লেখা, নিলে ডাইনে বামে হবে। কার্সর উপরে নিচে ক্লিক করলে ডাইনে বামে হবে। পার্থক্যটা কি বুঝতে পারছো? ডাইনে বামে মিরর হবে। এখন এটা যেটা আছে না, আবার একটা দেখো নিচে দেখো না, নিচে দিকে ডান দিকে একটা লেন্সের সরে নিলাম, এখানে ক্লিক করছো, এখন কি লাগবে, এখন লাগবে যে পার্সওয়ার্ড ডাইনে বামে নিলে উপরে নিচে হবে। ঠিক আছে, তারপর আছে কি সিলেক্ট, সিলেক্ট দেখো, সিলেক্ট মানে হলো রাউন্ড করা, দেখো সিলেক্ট, সিলেক্ট ডাবল দিচ্ছি, সিলেক্ট হলো রাউন্ড করা, সিলেক্ট মানে রাউন্ড করা, হ্যাঁ। সিলেক্টের কমান্ড কি, সিলেক্টের কমান্ড আছে যে অ্যাপ্লেটে অ্যাপ্লেট এন্টার, তারপরে হচ্ছে যে আর দি এন্টার, আর মানে রেডিয়াসের মান আমি কত রাউন্ড করবো, কত অ্যাঙ্গেলে রাউন্ড করবো, আর লেখে এন্টার, তারপর মান ভ্যালু দিয়ে এন্টার, ভ্যালু বা মান দিয়ে দিলাম, কত দিচ্ছি দিলাম, এক্সাম্পল 20, 10, 20, 15, আচ্ছা টাকাও, তারপরে এন্টার দিলাম, দেওয়ার পর আমি অবজেক্টে ক্লিক, প্রথম একটা অবজেক্টে ক্লিক, তারপর একটা অবজেক্টে ক্লিক করলাম, ঠিক আছে, বোঝা যাচ্ছে, এটা রাউন্ড হয়েছে, ঠিক আছে, এটা হলো প্লেয়ারের কাছে, আমি মান কম দিচ্ছি, কেউ বোঝা যাবে, হ্যাঁ একটা ইয়ে করো, আগে তো সার্কুলার তো সার্কুলার নিলাম, তারপরে আরেকটা সার্কুলার এটা রাউন্ড করে রাখো, সবকটা কোনো রাউন্ড, হ্যাঁ সবকটা কোনো রাউন্ড করো, আমি মান দিয়ে আর দিয়ে অ্যান্সার দিলাম, ভ্যালু দিলাম ধরো 100, ঠিক আছে, এটাতে ক্লিক, এটাতে ক্লিক, ঠিক আছে, আবার আর দিয়ে এন্টার, এখানে ক্লিক, এখানে ক্লিক, বলছিলাম যে একটা একটা কমান্ড রিপ্লাই বারবার আসবে, যদি আমি নতুন কোনো কমান্ড না ইউজ করি তাহলে ফার্স্টের কমান্ডটাই ব্যবহার করবো, তাহলে অ্যাপ্লেট এন্টার, আলেট এন্টার, তারপরে ভ্যালু দিয়ে এন্টার, ভ্যালু এন্টার মানে কি দুই এন্টার, তারপর দুইটা লাইনে ক্লিক, ফার্স্ট লাইন ক্লিক, সেকেন্ড লাইন ক্লিক, এডিট লাগবে, তাই বুঝতে হবে, এটা হলো ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, তাহলে রাউন্ড হবে, এটা সেকেন্ড লাইন, টু লাইন, তাহলে সেকেন্ড বুঝতে পারবো, ঠিক আছে, তাহলে আমার এটা এটা হলো, ঠিক আছে। এটার ভিতরে আরেকটা অপশন আছে, হলো একটা লাইন দিলাম, তাহলে এই প্লেটগুলো কোথায়, বিভিন্ন কর্নার শেপ করার জন্য আমার প্লেট কাজ আসে, ঠিক আছে, যেমন ধরো এটাই, এটা করার জন্য প্লেট ব্যবহার করছে, ঠিক আছে, আপনারগুলো করার জন্য এগুলো প্লেট ব্যবহার করছে, মোবাইলটা কভার করার জন্য ব্যবহার করছে, ঠিক আছে, বুঝতে পারছো, কোথাও কোথাও আছে দেওয়া, আর কত জায়গা আছে এটা ভিতরে আছে, ঠিক আছে, বাস্তব রিয়েলিটি দেখো প্রত্যেকটা কাজে কোনো না কোনো জায়গায় প্লেট ইউজ করছে, ওটা দেখে বুঝতে পারা যায় আমাদের
দেখাইছিলাম যে কোনো গ্রাউন্ড দেখলে কিন্তু যেখানে ফিলেটটা ব্যবহার করছে এই শেপটা করার সময় এই ড্রয়িং করার সময় ফিলেটটা ব্যবহার করছে ঠিক আছে তাহলে অ্যাপ্লিকেন্টটা মান দিলাম 100 এগুলো সব বাসাতে করবো হ্যাঁ এখন আমি এই সাইডটা কোনো একসাথে করবো সাইডটা কোনো একসাথে ক্রিয়েট করবো সেটা কীভাবে সেটা হলো যে মাল্টিপল এমডিএনটা তারপরে অবজেক্টের ম্যাচ ক্লিক দেখলাম চার কোনো একসাথে ক্রিয়েট করার জন্য দেওয়ার পরে এন্টার তারপর অবজেক্টের গায়ে ক্লিক ক্লিক চারটা কোনো একসাথে ক্লিক করার জন্য সেটা লিখো তাহলে ভালোভাবে বিস্তারিত লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করলাম চারবো না এই অবজেক্টের গায়ে তারপরে ক্লিক হয়েছে দেখে দিই নি অ্যাপ্লিকেন্টটা অ্যাপ্লিকেন্টটা বলেছি মান দিলাম 300 এন্টার সরি ফিল এখানটা হ্যাঁ ভ্যালু দেওয়ার পরে ফিল এখানটা ফি তাহলে আমাকে চার কোনো একসাথে রান হয়ে যাবে তাই না তারপর অবজেক্টের গায়ে ক্লিক ঠিক আছে অফসেট আমরা দেখেছি অফসেট অফসেট দেখানো না না ঠিক আছে তাহলে এগুলো করা হচ্ছে এগুলো সব পিছনের থেকে রিপ্লে করা